আজকে থেকে আমরা শুরু করছি মাইক্রোসফট এক্সেল। ফার্স্ট আমরা শিখে নেব হাউ টু ওপেন মাইক্রোসফট অ্যাপ্লিকেশন। ওকে, কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল ওপেন করবার অনেক কটা ওয়ে আছে। তার মধ্যে প্রথম আমি বলবো, আমরা প্রথমে স্টার্ট মেনুতে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের যে স্টার্ট মেনু রয়েছে আন্ডার ই, এখানে আমরা এক্সেল এই অ্যাপ্লিকেশনটাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এক্সেলে ক্লিক করি আমাদের এক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। ওকে, আমি ক্লোজ করলাম। দেন আমরা যে কোনো অপারেটিং সিস্টেম ইউজ করি না কেন, এই মুহূর্তে যেমন উইন্ডোজ 10 ইনস্টল রয়েছে, ওপেন রয়েছে, এটা উইন্ডোজ 11 হতে পারে বা উইন্ডোজ 7 হতে পারে, সেখানে অলওয়েজ একটা স্টার্ট এই সার্চ মেনু থাকবে। সেই সার্চ মেনুতে এসে আমরা যদি এক্সেল টাইপ করি তাহলেও আমাদের অপারেটিং সিস্টেম এক্সেল অ্যাপ্লিকেশনটা খুঁজে দেবে। আমরা যদি এই এক্সেলে ক্লিক করি আমাদের এক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। ওকে, থার্ড আমাদের এই যেমন স্টার্ট মেনুর পাশে যেটা রয়েছে আমাদের টাস্ক বারে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শর্টকাট রয়েছে এক্সেলের। আমরা এই এক্সেলে ক্লিক করলেও আমাদের এক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। আমাদের যদি ডেস্কটপে কোনো শর্টকাট কি করা থাকে সেখান থেকেও আমরা ওপেন করতে পারবো। ওকে, মোস্ট ভাইটাল, আমরা যদি কিবোর্ডের উইন্ডোজ আর প্রেস করি তাহলে আমাদের রান মেনুটা ওপেন হয়ে যাবে। ওকে, তো আমি কিবোর্ডের উইন্ডোজ আর প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের রান মেনুটা ওপেন হয়ে গেল। এই রানটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে যদি এক্সেল টাইপ করি, করে যদি আমি ওকে করি তাহলেও আমাদের এক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। ওকে, সো আমরা অনেক কটা ওয়েতে আমরা এক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারি। দেন এক্সেল অ্যাপ্লিকেশন ওপেন হবার পর আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি আমাদের রিসেন্ট ডকুমেন্ট দেখাচ্ছে, আমাদের প্রিভিয়াসলি যে সমস্ত ডকুমেন্টসে কাজ করেছি সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে দেখাচ্ছে। এবং রাইট হ্যান্ড সাইডে প্রথম আগে শো করছে কী ধরনের ডকুমেন্ট নিয়ে কাজ করতে চাও, কী ধরনের এক্সেল ফাইল নিয়ে। এটা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, তুমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক করতে চাইছো। ওকে, ফার্স্ট পার্সোনাল মান্থলি বাজেট, দেয়ার আর অল সাম টেমপ্লেটস। ওকে, এগুলো সব এক একটা টেমপ্লেটস। এই টেমপ্লেটসগুলোকেও আমরা যদি ক্লিক করি তাহলে এই টেমপ্লেটসগুলো যেগুলো প্রি বিল্ড রয়েছে সেগুলো ওপেন হয়ে যাবে। আমরা আগেই ডিসকাশন করেছি মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা কী ধরনের ডকুমেন্টস তৈরি করতে পারি, তো এখানে সেগুলোই আমরা সমস্ত কিছু পাচ্ছি। ওকে, এখানে যদি আমাদের আরও ক্যাটাগরিজ করে দেওয়া আছে, বিজনেস রিলেটেড অ্যাপ্লিকেশানস রয়েছে, তো আমি যদি ক্লিক করলাম বিজনেস রিলেটেডগুলোকেই আমাকে দেখাচ্ছে। আমরা যদি ব্যাক করি, ওকে, এখানে সমস্ত বিজনেস রিলেটেড টেমপ্লেটস রয়েছে। যেমন এটা আমি দেখতে পাচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি, ট্রাভেল এক্সপেন্স ক্যালকুলেটর। ওকে, ঘোরার জন্য যে খরচ হয় তার হিসাব আমরা এখানে রাখতে পারবো। এরকম অনেক 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 টেমপ্লেটস রয়েছে। আমি যদি ব্যাক করি, বিজনেসের পর রয়েছে সে পার্সোনাল, আমি যদি পার্সোনালে ক্লিক করি তো পার্সোনাল রিলেটেড আমরা এই ধরনের টেমপ্লেটসগুলোকে ব্যবহার করতে পারি। লোন ক্যালকুলেটর, অনেক 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 টেমপ্লেটস রয়েছে। ঠিক আছে, আমি ব্যাক করলাম, তো এখানে এই ধরনের টেমপ্লেটসগুলোকে আমরা ওপেন করতে পারি। ঠিক আছে, সিম্পল ক্যালেন্ডার ক্রিয়েট করতে গেলে এখানে, বাজেট তৈরি করতে গেলে এখানে, কিছু লিস্টিং করতে গেলে এখানে। সো ফার্স্ট অফ অল আমি এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করছি। ওকে, এখানে এই যে ওয়ার্কবুক মিনস কি, এর আন্ডারে অনেক সিট থাকবে। ওকে, আমি ক্লিক করলাম, তাহলে এটা আমার এই মুহূর্তে ফার্স্ট ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা ওপেন হয়ে গেল। যে ওয়ার্কবুকের এই মুহূর্তে বাই ডিফল্ট নেম হচ্ছে বুক 1 এবং এটা একটি এক্সেল ফাইল। ওকে, আমরা প্রথম এই ইন্টারফেসটার ইন্ট্রোডাকশানটা এবার দেখে নেব। প্রথম আমাদের এক্সেলের একদম উপরে এই যে সেকশনটাকে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, এখানে আমরা কুইক অ্যাক্সেস করতে পারি, সেই ধরনের কমান্ডসগুলোকে এখানে আমরা পিন করে রাখতে পারি। যেমন এই মুহূর্তে সেভ, আনডু, রিডু আছে। আমি এরপরে আমরা দেখাবো এগুলো কিভাবে আমরা মডিফাই করতে পারি। নেক্সট আমাদের এই টোটাল সেকশনটাকে বলা হয় টাইটেল বার। ওকে, এই কমপ্লিট সেকশনটা হচ্ছে একটা টাইটেল বার, দ্যাট ইজ দ্য ওয়ার্কবুক নেম। এটা হচ্ছে আমাদের ওয়ার্কবুক, যে ওয়ার্কবুকটা এই মুহূর্তে ওপেন রয়েছে তার নামটা এখান থেকে আমরা জানতে পারবো। ওকে, এখানে আমরা কিছু অপশানস পাচ্ছি, যেটা আমাদের এই রিবন কন্ট্রোল, মিনিমাইজ, রেস্টোর অ্যান্ড ক্লোজ। ওকে, রিবন কন্ট্রোল, মিনিমাইজ, রেস্টোর অ্যান্ড ক্লোজ। এরপরে এই যে সেকশনটা রয়েছে যেখানে আমরা ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রিভিউ, ভিউ অ্যান্ড হেল্প দেখতে পাচ্ছি,
দে আর অল ট্যাবস। যেমন এই মুহূর্তে হোম ট্যাবটা ওপেন অ্যাক্টিভ রয়েছে, মানে সিলেক্টেড রয়েছে। এই হোম ট্যাব সিলেক্টেডের এগেনস্টে আমরা বটমে এই যে সেকশনটাকে দেখতে পাচ্ছি, এই জায়গাটাকে বলা হচ্ছে রিবন। ওকে, এটাকে বলা হয় রিবন। তার মানে আমরা যেহেতু হোমটা অ্যাক্টিভ রয়েছে, সিলেক্ট করে রেখেছি, তাহলে এটা হোমের রিবন। তাহলে আমরা যদি ইনসার্ট সিলেক্ট করি, ইনসার্টের রিবন, পেজ লেআউট সিলেক্ট করলে পেজ লেআউটের রিবনটা পাবো, যেখানে এই সমস্ত, এই যেমন হোম ট্যাবের আন্ডারে এই যে ক্লিপবোর্ড লেখা রয়েছে, দ্যাট ইজ দ্য ক্লিপবোর্ড গ্রুপ। ওকে, ক্লিপবোর্ড গ্রুপ। ঠিক সেরকমভাবে এই জায়গাটা হচ্ছে ফন্ট গ্রুপ, দ্যাট ইজ দ্য অ্যালাইনমেন্ট গ্রুপ। এই প্রত্যেকটা গ্রুপের আন্ডারে রিলেটেড কমান্ডসগুলো এখানে রয়েছে, যেগুলোকে নিয়ে আমরা পরবর্তীকালে কাজ করব। ওকে, নেক্সট, দ্যাট ইজ দ্য নেম বক্স। এই জায়গাটাকে বলা হয় নেম বক্স, যেখানে যে সেলটা আমরা সিলেক্ট করব সেই সেলের নামটা এখানে দেখাবে। আমি একটু বাদেই দেখাচ্ছি। ইট ইজ কল্ড ফর্মুলা বার। এখানে আমরা এক্সেলে ফর্মুলা টাইপ করতে পারি, বা আমরা যে কোনো সেলে ফর্মুলা টাইপ করলে এই ফর্মুলা বারে আমাদের শো করবে। ওকে, নেক্সট, এবার আমি এই যে সিট, যেটা ওপেন অ্যাক্টিভ সিট রয়েছে, এই সিটের একদম এই যে পোর্শন রয়েছে, রাইট, এই জায়গাটাকে বলা হয় সিলেক্ট অল। মানে এখানে আমরা ক্লিক করলে এন্টায়ার আমার সিটটা সিলেক্টেড হয়ে যাবে। নেক্সট, আমাদের এই যে উপরে যে অপশান দেখতে পাচ্ছি, যেখানে এ বি সি ডি মিনস এই যে সেকশনটাকে আমরা দেখতে পাচ্ছি, এ থেকে এই মুহূর্তে আমরা এ বি সি ডি থেকে ও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ রয়েছে, এবং এর পরেও সো অন রয়েছে। এগুলোকে বলা হয় কলম হেডিং। ওকে, তাহলে কলম কোনগুলো? যেমন এটা হচ্ছে বি কলম। ওকে, এই টোটালটাই হচ্ছে বি কলম। ঠিক সেরকমই এটা সি কলম, এটা ডি কলম। ওকে, তাহলে এখানে প্রত্যেকটা এ কলম, বি কলম, সি কলম, দে আর অল কলমস। এবং এই উপরের এ বি সি ডি এই জায়গাটাকে কী বলা হচ্ছে? কলম হেডিং। ঠিক সেই রকমই আমাদের এই যে এখানে 1 2 3 4 5 6 করে আমরা দেখতে পাচ্ছি, দেয়ার এই জায়গাটাকে বলা হয় রো হেডিং। ওকে, এবং এই এর এগেনস্টে আমরা যদি দেখি, এই যে 1 বা 2 এর এগেনস্টে এই যে 2 এর সঙ্গে এই যে জায়গাটা যাচ্ছে, এইটাকে বলা হয় এক একটা রো। যেমন এটা 2 নম্বর রো, 3 নম্বর, এটা 4 নম্বর রো, অ্যান্ড সো অন। তার মানে 1 2 3 4 5 6 এই লাইন বরাবর যেগুলো দেখতে পাচ্ছি, দে আর অল রোজ। তাহলে রো হচ্ছে এটা, কলম হচ্ছে এটা। দেন একটা রো এবং কলমের যেটা জাংশন পয়েন্ট, ওকে, যেখানে মিট করছে, এই জায়গাটাকে বলা হয় এক একটা সেল। যেমন এই জায়গাটা হচ্ছে একটা সেল, ওকে, যেখানে হচ্ছে সি এবং 7 মিট করেছে। একদম প্রথম যেটা এ আর 1 যেখানে মিট করছে, এই সেলটাকে বলা হয়, এই সেলটার নাম হচ্ছে A1 সেল। ওকে, তার মানে এখানে রো অ্যান্ড কলম যেটা মিট হচ্ছে, সেই জায়গাটা বলা হচ্ছে এক একটা সেল। বোঝা গেল? তাহলে এটা একটা সেল, যে সেলটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে F এবং এদিক থেকে 11, দ্যাট মিন্স এই সেলটা হচ্ছে F11 সেল। ওকে, যেমন এবার যদি আমি এখানে চুজ করি, যেমন আমি এই সেলটা সিলেক্ট করলাম, তাহলে কি দেখতে পাচ্ছি? যেটা বললাম আমি, F11 সেল। ওকে, আমি যেটাকেই ক্লিক করবো না কেন, দ্যাট ইজ দ্য F8 সেল। আমাদের সেল নেম বক্সে আমাদের সেই সেলের নামটা শো করে দিচ্ছে। ওকে, নেক্সট, আমরা যদি এই নিচের এই পোর্শনটাতে দেখি, আমরা এখানে দেখতে পাবো প্রথম এখানে হচ্ছে সিটস রয়েছে। এই মুহূর্তে যেটা ওপেন রয়েছে, দ্যাট ইজ সিট 1। আমি একটু এগুলো ক্লিয়ার করে নিচ্ছি, তাহলে বোঝাতে সুবিধা হবে। ওকে, এই মুহূর্তে আমাদের এই যে ডকুমেন্টস রয়েছে, এই যে ওয়ার্কবুক রয়েছে, এই ওয়ার্কবুকে শুধুমাত্র একটাই সিট রয়েছে, দ্যাট ইজ সিট 1। আমরা এর পাশে এই যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছি, এখান থেকে সিট অ্যাড করতে পারি। যেমন আমি প্লাসে ক্লিক করলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সিট 1টা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিটটা অ্যাড হয়ে গেল। ওকে, সো দ্যাট ইজ আ সিট অ্যাড, নিউ সিট এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। তো এই মুহূর্তে আমাদের তাহলে যে ওয়ার্কবুক রয়েছে, তো বোঝা গেল ওয়ার্কবুক কি? ওয়ার্কবুক হচ্ছে এন্টায়ার এক্সেল ফাইল, যার মধ্যে যে ওয়ার্কবুকের মধ্যে এই মুহূর্তে
তিনটে সিট আছে, এই তিনটে সিটকে নিয়ে একসঙ্গে বলা হচ্ছে একটা ওয়ার্কবুক। তাহলে টার্মটা ক্লিয়ার? ওয়ার্কবুক কি অ্যান্ড ওয়ার্কশিট কি? এই এক একটা হচ্ছে এক একটা এক্সেল ওয়ার্কশিট। যেমন হচ্ছে এটা এক্সেল ওয়ার্কশিট, আর এই তিনটেকে নিয়ে একসঙ্গে বলা হচ্ছে ওয়ার্কবুক, এক্সেল ওয়ার্কবুক। ওকে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি দ্যাট ইট ইজ কল্ড হরাইজন্টাল স্ক্রল অ্যান্ড দ্যাট ইজ ভার্টিক্যাল স্ক্রল। ওকে, হিয়ার ইজ জুম কন্ট্রোল, এখান থেকে আমরা জুম কন্ট্রোল করতে পারি। দেখা যাচ্ছে কতটা জুম আউট অ্যান্ড জুম ইন করতে পারছি। ওকে, আমি বাই ডিফল্ট 100 করে রাখলাম। তো জুম কন্ট্রোল, এবং জুম কন্ট্রোলের লেফট হ্যান্ডে রয়েছে ভিউ কন্ট্রোল। ওকে, এই ভিউ কন্ট্রোলটা মানে কি, বাই ডিফল্ট রয়েছে আমাদের এটা। আমরা যদি এখান থেকে পেজ লেআউটে যাই তাহলে দেখতে পাবো আমাদের প্রিন্টটা যেমন প্রিন্ট আসবে, আমাদের এক্সেল সিটটা ঠিক সেইভাবে ডিফারেন্সিয়েট হয়ে গেছে, যেখানে আমরা একটা হেডার দেখতে পাচ্ছি, ফুটার দেখতে পাচ্ছি, এবং মাঝখানে এক্সেলের সিটটা দেখতে পাচ্ছি। ওকে, চারপাশে সেই অ্যাকর্ডিং বর্ডারও রয়েছে। আমাদের যে এক্সেলের যে আমাদের পেজ থেকে প্রিন্ট আউট নিলে পরে চারিদিকে যে আমাদের একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে সেইটা আমরা দেখতে পাচ্ছি। তো মার্জিনটাকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। তার পাশে রয়েছে পেজ ব্রেক ভিউ। ওকে, আমাদের পেজ যেমন এই মুহূর্তে কোনো আমাদের জায়গা নেই, এক মিনিট আমাদের জুম ইন হয়ে গেছে 100% করে নিই। আমাদের পেজে কোনো কন্টেন্ট থাকলে সেই কন্টেন্ট ওয়াইজ আমাদের পেজটা ব্রেক হয়ে যাবে। ওকে, তো আমি ডিফল্ট রাখছি, এবং যখনই আমি ডিফল্ট করছি আমি দেখতে পাচ্ছি আমাদের যে একটা পেজ যেটা প্রিন্টিংয়ের সময় যে পোর্শনটাকে নেবে সেটা এই ডট ডট দিয়ে আমাদের সেপারেট হয়ে গেছে। ওকে, আমরা যদি একটু জুম আউট করি দেখতে পাবো এইগুলো সব এক একটা পেজ, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, ওকে, পেজ নাম্বার 3, এইগুলো হচ্ছে এক একটা প্রিন্টেবল পেজ এরিয়া। তো সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। ওকে, তাহলে আমাদের টোটাল যে এক্সেলের যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটা বোঝা গেল। তাহলে আজকের ক্লাসে এইটুকু ক্লিয়ার হলো, হোয়াট ইজ ওয়ার্কবুক। তাহলে ওয়ার্কবুক কি, যেখানে অনেকগুলো সিট, আমাদের এক্সেলের যতগুলো সিট আছে সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, বা এন নাম্বার হতে পারে, সেই সমস্ত সিটের কালেকশন যেটার মধ্যে সেভ থাকছে। ওকে, দ্যাট ইজ দ্য ওয়ার্কবুক। দেন হোয়াট ইজ সেল, তাহলে সেল কাকে বলবো? ইন্টারসেকশন বিটুইন রো অ্যান্ড কলম, যেখানে রো অ্যান্ড কলম মিট করছে, এই যে ইন্টারসেকশন তৈরি হচ্ছে এগুলোকে বলা হচ্ছে একটা সেল। দেন হোয়াট ইজ রো, তাহলে রো কোনটা? রোকে আমরা কি বলবো? এই হরাইজন্টালি যে 1 2 3 4 দে আর অল রোজ। অ্যান্ড কলম তাহলে কোনগুলো? কলম হচ্ছে এই যে ভার্টিক্যালি, এগুলো হচ্ছে সব এক একটা কলম। আমরা যদি এই রোয়ের একদম লাস্ট নাম্বার দেখতে চাই, যেমন ABCD করে লাস্ট দেখতে চাই, তা লাস্ট পর্যন্ত যেতে গেলে আমরা কি করব? আমরা যদি এইভাবে যেতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। ওকে, আমরা শর্টকাটে এখানে যে পৌঁছতে পারি তার জন্য আমরা কন্ট্রোল প্রেস করে রাইট অ্যারোটাকে প্রেস করব। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা XFD ইজ দ্য লাস্ট কলম নাম্বার। ওকে, আমি আবার তাহলে হোমে একদম প্রথম কলমে কিভাবে যাব? এ কলমে সেম কন্ট্রোল ব্যাকস্পেস বা লেফট কি, সরি, কন্ট্রোল লেফট কি। ঠিক সেম ওয়েতে আমরা যদি লাস্ট রোতে যেতে চাই, কন্ট্রোল ডাউন অ্যারো, তাহলে আমরা চলে এলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট কলম নাম্বারটা কত রয়েছে, মানে এতগুলো রো আমাদের অ্যাভেলেবেল রয়েছে আমাদের এক্সেলে। আবার সেম উপরে কিভাবে যাব? কন্ট্রোল প্রেস করে আপ অ্যারো প্রেস করলাম, আমরা একদম উপরে চলে এলাম। ওকে, এবার এক্সেলে জানতে হবে এক্সেল ফাইলকে যদি আমরা সেভ করি তাহলে এই এক্সেল ফাইলের এক্সটেনশানটা কি হবে। ওকে, এই এক্সেল ফাইলের এক্সটেনশান হচ্ছে .xlsx। ওকে, আপার ভার্সন মিন্স 2010, 16 এবং 19 এগুলোর এক্সটেনশান হচ্ছে .xlsx। আর যদি লোয়ার ভার্সন হয় তাহলে .xls। ওকে, যেমন যদি এক্সেল 2007 ইউজ করা হয় বা 2003 ইউজ করা হয় সেগুলোর ক্ষেত্রে এক্সটেনশান হচ্ছে .xls, আর আপার ভার্সনের ক্ষেত্রে
ডট এক্সএলএস এক্স। ওকে, আমি তাহলে যদি সেভ করি তাহলে এই বুক ওয়ান নামে মানে ডকুমেন্টটার যে নাম রয়েছে বুক ওয়ান সেই নামে এটা সেভ হয়ে যাবে। আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, সে EXCEL এক্সেল ডক। ওকে, সাপোজ আমি নাম দিলাম এক্সেল ডকুমেন্ট। আমি যদি সেভে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টাইটেল বারে আমার যে টাইটেলটা ছিল, ওকে, ওয়ার্কবুক নেম ছিল, সেই ওয়ার্কবুক নেমটা বুক ওয়ান থেকে চেঞ্জ হয়ে গেল এক্সেল ডক XLSX, দ্যাট ইজ দ্য এক্সটেনশন ফাইল অফ এক্সেল। ওকে, দ্যাটস অল ফর টুডে। নেক্সট ক্লাসে আমরা এর আরও ডেপথে ঢুকবো এবং স্টেপ বাই স্টেপ কমপ্লিট এক্সেলটাকে কমপ্লিট করব।